ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে আমি তোমাদের জিওগ্রাফি প্রাকৃতিক ভূগোলের মৌলিক বিষয়সমূহ, সেখান থেকে যে তোমাদের যে ইউনিট যে ভাগ করা আছে বিষয় হিসাবে ভূগোল, পৃথিবীর উৎপত্তি, পৃথিবীর অভ্যন্তর ভাগ, ভূমিরূপ গঠনকারী প্রক্রিয়া, আবহাওয়া ও জলবায়ু, সেখান থেকে সমস্ত জায়গা থেকে আমি তোমাদের একবারে মিলিয়ে তোমাদের সাজেশন দিয়ে দিচ্ছি। যারা চ্যানেলে নতুন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো, কারণ আমি তোমাদের সমস্ত চ্যাপ্টার থেকে তোমাদের আমি আর সমস্ত বিষয় থেকেও তোমাদের আমি সাজেশন দিয়ে দেবো। আর ভিডিওটা ভালো লাগলে লাইক এবং বন্ধুদের শেয়ার করে দিও। তাহলে বন্ধুরা, আজকে আমি তোমাদের প্রাকৃতিক ভূগোলের মৌলিক বিষয়সমূহ থেকে তোমাদের সাজেশন দিয়ে দিচ্ছি। জিওগ্রাফিয়া বইটি লিখেছেন টলেমি। নেক্সট, সূর্যের আনুমানিক বয়স 5 মিলিয়ন বছর। কত সালে মোহ বিযুক্তিরেখা আবিষ্কার হয়েছিল? 1909 সালে মোহ বিযুক্তিরেখা আবিষ্কার হয়েছিল। এটা হবে গ। বহির্জাত প্রক্রিয়া শক্তির মূল উৎস হচ্ছে সূর্য। ক। নেক্সট, মহাকাশ স্টেশন অবস্থান করে এক্সোস্ফিয়ারে। প্রণালীবদ্ধ ভূগোলের জনক ছিলেন আলেকজান্ডার ভন হামবোল্ট। এটা হবে গ। মহাবিশ্বের দূরত্ব পরিমাপের একক হলো আলোকবর্ষ। এটা হবে গ। নেক্সট, এস তরঙ্গ কোন স্তরে প্রবেশ করতে পারে না? এটা হবে কেন্দ্রমণ্ডলে। জাপানের ফুজিয়ামা কোন আগ্নেয়গিরির উদাহরণ? এটা হবে সুপ্ত। প্রাকৃতিক সৌরপদ্মা বলা হয় ওজোনোস্ফিয়ারকে। বরাহমিহির যে দেশের ভৌগোলিক ছিলেন? এটা হবে ভারত। কান্টের মতে মহাবিশ্বে প্রাথমিক বস্তুকণার শীতল ও কঠিন রূপকে বলা হয় নীহারিকা। এটা হবে ক। নেক্সট, প্রোফিসিমা স্তর হলো ঊর্ধ্ব গুরুমণ্ডল। এটা হবে খ। একটি বিস্ফোরণ জ্বালামুখ বিশিষ্ট আগ্নেয়গিরি হলো ক্রাকাতোয়া। এটা হবে ক। নেক্সট, অতিবেগুনি রশ্মি শোষিত হয় স্ট্র্যাটোস্ফিয়ারে। এটা হবে খ। সমুদ্রবিদ্যার জনক কে ছিলেন? পসিডোনিয়াস। এটা হবে খ। সৌরজগতের বৃহত্তম গ্রহ হলো সেরেস। ভূমিকম্পের এস তরঙ্গ সর্বাধিক গতিপ্রাপ্ত হয় নিম্ন গুরুমণ্ডলে। পর্যায়ন শক্তি বলা হয় বহির্জাত বলকে। ওজোন ধ্বংসকারী মূল গ্যাস হলো CFS। ক। 1888 খ্রিস্টাব্দে সর্বপ্রথম ভূগোল চর্চা শুরু হয় কোন বিশ্ববিদ্যালয়? এটা হবে কেমব্রিজ। প্লবতার ধারণাটি কে দিয়েছেন? আর্কিমিডিস। গুরুমণ্ডলের গড় উষ্ণতা প্রায়, এটা হবে খ, 2000 ডিগ্রি সেন্টিগ্রেড থেকে 3000 ডিগ্রি সেন্টিগ্রেড। নেক্সট, জাপানের ফুজিয়ামা কোন আগ্নেয়গিরির উদাহরণ? এটা হবে সুপ্ত। বেতার বা রেডিও তরঙ্গ কোন স্তর থেকে ফিরে আসে? এটা হবে আয়নোস্ফিয়ার। আধুনিক ধারণায় ভূগোল যে শাস্ত্রের শাখা তা হলো বিজ্ঞান। নেক্সট, মহাবিশ্বের আকস্মিক দ্রুত প্রসারণকে বিজ্ঞানের ভাষায় কি বলা হয়? বিগ ব্যাং। এটা হবে ক। নেক্সট, অশ্বমণ্ডল হলো কেন্দ্রমণ্ডলের নিম্নাংশ। এটা হবে না, এটা গুরুমণ্ডলের ঊর্ধ্বাংশ। এটা হবে ঘ।
কোন আরোহণের ফলে ভূপৃষ্ঠে স্তূপ পর্বতের সৃষ্টি হয়? মহীভাবক। সূর্য থেকে আগত অতিবেগুনি রশ্মি শোষণ করে ওজোন। নেক্সট, একটি গ্রিনহাউস গ্যাসের উদাহরণ হলো কার্বন ডাই অক্সাইড। ক। নেক্সট, গিরিজনী আরোহণের ফলে প্রভাবে শিলাস্তরে কি সৃষ্টি হয়? এটা হবে ভাঁজ। বহিজাত প্রক্রিয়ার ফলে সৃষ্ট ভূমিরূপ হলো ক্ষয়জাত প্রক্রিয়া। নিফে বলে পরিচিত কোন স্তরটি? কেন্দ্রমণ্ডল। গুরুমণ্ডলের ঊর্ধ্বসীমায় অবস্থিত বিযুক্তি তলটির নাম হলো মোহ বিযুক্তি। এটা হবে গ। ভূ অভ্যন্তরে স্বল্প গতিবেগ সম্পন্ন অঞ্চল কোনটি? অ্যাস্থেনোস্ফিয়ার। এটা হবে গ। মহাবিস্ফোরণ তত্ত্বকে প্রথম বিগ ব্যাং নামে আখ্যায়িত করেন যে বিজ্ঞানী? এটা হবে ফ্রেড ওয়েল। এটা হবে ক। নেক্সট, প্যানজিয়া কথাটির অর্থ হলো সম্মিলিত মহাদেশ। এটা হবে খ। প্যান থালাসা কথাটির অর্থ হচ্ছে সম্মিলিত মহাসাগর। এটা হবে ক। জিওগ্রাফি শব্দটি প্রথম ব্যবহার করেন এক গ্রিক পণ্ডিত যার নাম হচ্ছে এরাথোথেনিস। মৃত্তিকা বিজ্ঞানের জনক হলেন ভিভি ডকুচেভ। এটা হবে ক। বায়ুমণ্ডলের সবচেয়ে ওপরে যে স্তর রয়েছে তা হলো ম্যাগনেটোস্ফিয়ার। এটা হবে গ। ঘ। নেক্সট, হেটেরোস্ফিয়ারের উচ্চতম স্তরটি হলো হাইড্রোজেন স্তর। ঘ। অতিবেগুনি রশ্মি শোষণকারী গ্যাসটি হলো ওজোন। ক্ষুব্ধমণ্ডল বলা হয় যে স্তরকে ট্রপোস্ফিয়ার। মেসোস্ফিয়ারের উত্তর সীমানাকে বলা হয় মেসোস্পস। এটা হবে গ। বায়ুর চাপ সর্বাধিক দেখা যায় যে স্তরে? এটা হবে ট্রপোস্ফিয়ার। হেটেরোস্ফিয়ারের নিম্নতম স্তরটি হলো আণবিক নাইট্রোজেন স্তর। ওজোন গ্যাস আবিষ্কার করেন কোনবি? সমমণ্ডল ও বিষমমণ্ডলের সীমানাকে বলা হয় টর্বোপজ। ক। আশা করি তোমরা আজকে এই কোশ্চেনগুলো বুঝতে পেরেছো। চ্যানেলের সঙ্গে যুক্ত থাকো। আমি তোমাদের নেক্সট ভিডিওতে মানবীয় ভূগোলের মৌলিক বিষয়সমূহ থেকে সাজেশন দিয়ে দেবো। আর ভিডিওটা ভালো লাগলে বন্ধুদের শেয়ার করে দিও। আচ্ছা বন্ধুরা, ভালো থেকো।